দর্শক জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এখন আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একের বাকেরগঞ্জ যে পল্লী বিদ্যুতের সাব স্টেশনটি রয়েছে, সেই সাব স্টেশন থেকে সরাসরি আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন যে গত পরশুদিন বুধবার থেকে 27শে মে থেকে যে বঙ্গোপসাগরের উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে যে সৃষ্ট যে লঘুচাপটি, সেটি মূলত গতকালকের কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছিল এবং এই যে গত 2 দিন ধরেই কিন্তু সাগরের নিম্নচাপের কারণে আমাদের এই বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু গত বুধবার থেকেই বিদ্যুৎ নেই। আজকে কিন্তু এই 3 দিন হয়ে গেছে, যে এই 3 দিনে কিন্তু এখন পর্যন্ত আমরা এই উপজেলার মানুষ বিদ্যুৎ পাইনি। দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আমরা এখানে যে পল্লী বিদ্যুৎ অফিসের যারা কর্মরত রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে গত পরশু দিনকে থেকেই বৈরী আবহাওয়ার কারণে মূলত বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে এবং লাইন বিচ্ছিন্ন হয়েছে। বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জটিলতার কারণে কিন্তু বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে এবং বিশেষ করে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে পল্লী বিদ্যুৎ সমিতির যারা বাকেরগঞ্জ উপজেলায় যারা কর্মরত রয়েছেন, মিটার রাইটার এবং লাইনম্যান, মূলত তারা একটি আন্দোলনে তারা ঢাকায় অবস্থান করেছেন। এই মুহূর্তে ঠিক যখন পল্লী বিদ্যুতের কর্মচারীরা যখন আন্দোলনে রয়েছে, ঠিক এরকম মুহূর্তেই কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চলে একটি যে লঘুচাপটি যে নিম্নচাপ হয়েছে এবং যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে কারণেই কিন্তু এখানে বিদ্যুৎ দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে এখানে যারা লাইনম্যান ছিল তারা কিন্তু এখন নেই বললেই চলে, তারা মূলত ঢাকায় একটি আন্দোলনে গেছে। সেই আন্দোলনের থাকার কারণেই কিন্তু এই যে বাকেরগঞ্জ যে বৃহত্তম উপজেলাটি রয়েছে বরিশালের মধ্যে, প্রায় 6 লাখ মানুষ, সেই 6 লাখ মানুষ কিন্তু আজকে 3 দিন যাবৎ অন্ধকারেই রয়েছে। আমরা সাব স্টেশনে এসেছি, আমরা কথা বলেছি এখানে যারা কর্মরত রয়েছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাব স্টেশনেও কিন্তু তেমন একটা লোক নেই। মূলত যারা 2-4 জন ছিল তারাও কিন্তু বাহিরে বিভিন্ন লাইনের যে সমস্যাগুলি রয়েছে তারাও চেষ্টা চালাচ্ছে যে এখানে বিদ্যুৎটা দেওয়া যায় কিনা। তো আমরা এই মুহূর্তে এক ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে আজকের 3 দিন যাবত যে বিদ্যুৎ নেই, আপনারা কতটুকু সময়ের মধ্যে আমাদের এই অঞ্চলে বিদ্যুৎ সার্ভিস চালু করতে পারবেন, একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ ভাই। আমরা তো বিদ্যুৎ দেওয়ার জন্য আপনাদের দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কালকে 33 কেবি লাইনে ঝামেলা ছিল, কয়েক জায়গায় গাছ পড়া ছিল, রাতে গাছ কেটে 33 কেবি লাইনটি আমরা চালু করতে পারছি। বাকি লাইন আবার আজকে আমাদের ভাইরা আছে, গ্রুপ করা আছে, বিভিন্ন জায়গায় গ্রুপ করা, তারা কাজ করতেছে। আমরা সর্বোত্তম চেষ্টা করতেছি আপনাদের যত তাড়াতাড়ি আমরা বিদ্যুৎ দিতে পারি। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ সমিতির যে সাব স্টেশনটি রয়েছে বাকেরগঞ্জের, সেখানে যিনি কর্মরত রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু দ্রুত বিদ্যুৎ দেওয়ার জন্যই চেষ্টা করতেছে এবং তাদের কিন্তু লাইনম্যান যারা তারা কিন্তু কর্মরত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে এই অঞ্চলের বিদ্যুৎ সার্ভিসটি দেওয়া হয় সেখানে কিন্তু এখানে কি পরিমাণে লাইন এখন চালু আছে? পাঁচটা ফিডার চালু আছে এবং এখানে যে অধিকাংশ লাইনের ফিডারগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত এই উপজেলাটি একটি বৃহত্তম উপজেলা, এখানে 14টি ইউনিয়ন, আর সেখানে কিন্তু প্রায় 6 লাখ মানুষের বসবাস। বিশেষ করে এই 6 লাখ মানুষ কিন্তু 3 দিন ধরেই অন্ধকারে এবং বিভিন্ন রকম বিদ্যুৎ না থাকার কারণে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মানুষ কিন্তু এখন সেই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তো দর্শক, সরাসরি আজকের কিন্তু আমরা বাকেরগঞ্জ থেকে যে বিদ্যুৎ না থাকার কারণ সেটি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই। আমাদের সামনে আরেকজন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত রয়েছেন। ভাই, আপনার একটু পরিচয় দিন প্লিজ। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার। আচ্ছা, গত 3 দিন যাবত বিদ্যুৎ নেই? গত 3 দিন না, গতকাল ভোর রাত থেকে আমাদের এখানে ঝড় হয়েছে। না, পরশু দিন থেকেই। আচ্ছা, যাই হোক, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি ভালো, আমরা কাজ করছি। আমাদের 8টা ফিডারের মধ্যে 5টা ফিডার চালু হয়েছে। 5টা ফিডার। আপনি কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন যে গতকালকে আমরা কিন্তু এই এলাকার মানুষের সাথে কথা বলেছি। এই এলাকার মানুষ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে গত 3 দিন, গত বুধবার রাত থেকেই কিন্তু বিদ্যুৎ নেই। তো সেই হিসেবে কিন্তু আজকের 3 দিন কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ সার্ভিস চালু করতে পারেনি। তো দর্শক, এই ছিল বাকেরগঞ্জ উপজেলা থেকে সর্বশেষ যে বিদ্যুৎ না থাকার কারণ এবং কতটুকু সময়ের মধ্যে পল্লী বিদ্যুতের যারা কর্মরত রয়েছেন তারা এই অঞ্চলের মানুষকে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবেন, সেটিও কিন্তু আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করছি। তো জনকণ্ঠ ডিজিটালের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। জিয়াউল হক, ভালো থাকবেন সবাই।